শেষ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র কি হচ্ছে? আজকে যে মিটিং হলো, সর্বদলীয় মিটিং, সেখানে বিএনপি অংশগ্রহণ করলো না। বিএনপির প্রতিনিধি হিসেবে একজন গিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসলো যে তারা এই আলোচনায় অংশগ্রহণ করতে চায় না। বিএনপি যখন অংশগ্রহণ করতে চায় না, আওয়ামী লীগও যখন নেই, তখন ঘোষণাপত্র আদতেও দেয়া সম্ভব হবে কি? কি ভাবছে ইউনূস সরকার, সেই আলোচনায় এই ভিডিওতে করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই ঘোষণাপত্রের কথা। জুলাই ঘোষণাপত্র এবং ঐক্যমতের প্রত্যাশায় আজকে সর্বদলীয় বৈঠক হলো। সর্বদলীয় বলাটা ঠিকঠাক মতো বলা হবে কিনা সেটাও একটা বড় বিষয়, যেখানে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ তো থাকার কথাও না, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই এবং বাম দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই। সেখানে এই সর্বদলীয় ব্যাপারটা বলা আদতেও গ্রহণযোগ্য হয় কিনা সেটা একটা বড় বিষয়। যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, প্রথম সারির বাম দলগুলোকে হিসাব করা হয়, তাহলে বাংলাদেশের প্রায় 90% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সেখানে নেই। হয়তো 10 ভাগ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। 10 ভাগ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে সর্বদলীয় তকমা দিয়ে একটা মিটিং করে বাংলাদেশে একটা কিছু চাপিয়ে দেয়া হবে, সেটা আদৌ সম্ভব হবে কিনা সেই ভাবনা নিশ্চয়ই ডক্টর ইউনূস সরকারের রয়েছে। শেষ পর্যন্ত বিএনপিকেও তারা মিটিংয়ে নিতে পারলো না। বিএনপির হয়ে সালাউদ্দিন আহমেদ তিনি গিয়ে জানিয়ে আসলেন যে এই সর্বদলীয় বৈঠকের নামে যেটা হচ্ছে, যে সার্কাসটা হচ্ছে, সেই সার্কাসে বিএনপি অংশগ্রহণ করতে চায় না। অর্থাৎ বিএনপি জুলাই ঘোষণাপত্রের পক্ষে নয়। বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকু টেলিভিশনে সাক্ষাৎকারে জানিয়েছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি জানিয়েছেন জুলাই ঘোষণাপত্রের কোনো প্রয়োজন নেই, কারণ এর আগেও গণ অভ্যুত্থান হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 90-এ গণ অভ্যুত্থান হয়েছে, তখন তো এরকম ঘোষণাপত্রের প্রয়োজন হয়নি। তো এখন হঠাৎ করে ঘোষণাপত্রের প্রয়োজন হবে কেন? এবং সেই ঘোষণাপত্রের মাধ্যমে যে 72-এর সংবিধানের কবর রচনা করা, 72-এর সংবিধানকে যে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যা দেয়া, সেটার সঙ্গে বিএনপি একমত নয়। বিএনপি 72-এর সংবিধানের কবর রচনা করতে চায় না এবং সমন্বয়করা এই সংবিধানকে যে মুজিববাদী সংবিধান বলার চেষ্টা করছে, সেটার সঙ্গেও বিএনপি একমত নয়। এই সংবিধানকে কোনোভাবেই বিএনপি মুজিববাদী সংবিধান হিসেবে বলতে চায় না। 72-এর সংবিধান এবং 71-এর যে বাংলাদেশের ঘোষণাপত্র, 71-এর 10 এপ্রিল বাংলাদেশের যে ঘোষণাপত্র, সেটিই মূলত বাংলাদেশের মূল ঘোষণাপত্র এবং সেটিই মূলত বাংলাদেশের কাঠামো, এভাবেই বিএনপি ভাবতে চায়। বিএনপি মুক্তিযুদ্ধের অন্যতম পক্ষের একটা রাজনীতি করে। বিএনপি নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা। তার দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, 72-এর সংবিধান, 71 প্রসঙ্গ, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, সেগুলোর পক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক। এবং শেষ পর্যন্ত তারা যেভাবে বেঁকে বসলো ডক্টর ইউনূস সরকার, তাতে বিপাকেই পড়ে গেল। জুলাই ঘোষণাপত্র আদৌ সম্ভব হবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। বিএনপিকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, আওয়ামী লীগ তো নেই, প্রধান বাম দলগুলোকে বাদ দিয়ে এই যে ঘোষণাপত্রের স্বপ্ন দেখা, সেই স্বপ্নটা আমার মনে হয় যে স্বপ্নই থেকে যাবে, শেষ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব নয় এবং এই ব্যাপারে ঐক্যমত সম্ভব নয়। কারণ 72-এর সংবিধানের যে কবর রচনার কথা বলা হচ্ছে, সমন্বয়করা 72-এর সংবিধানের যে কবর রচনার কথা বলছেন, সেই কবর রচনা আসলে কেউই করতে চায় না, বাংলাদেশের বেশিরভাগ দলই করতে চায় না এবং বাংলাদেশের 90 ভাগ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলো এর সঙ্গে একমত নেই। এই কার্যক্রমের সঙ্গে যখন নেই, তখন ডক্টর ইউনূস সরকারের পক্ষে এই কার্যক্রমের বাস্তবায়ন একেবারে অসম্ভব হয়ে পড়েছে। কি ভাববেন ডক্টর ইউনূস সরকার এর পরে, সেটাই এখন দেখার বিষয়, কোন প্রক্রিয়ায় তারা যাবেন। তবে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ধরনের ঐক্যের চেষ্টা করা হচ্ছিল, সেখানে সরকার
বিএনপিকেও সাথে পেল না এবং সেটা একেবারে দৃশ্যমান হলো। এখন বিএনপির সঙ্গে সরকারের সম্পর্ক যোজন যোজন দূরত্বে চলে গেল, বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কও যোজন যোজন দূরে চলে গেল। একমাত্র জামাতকে নিয়ে সরকার যা কিছু করতে চাইছে সেই চাওয়াটা সরকারের মনে হয় আদৌ সম্ভব হবে না পূরণ করা। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে বিএনপিকেও যখন সরকার পাশে পেল না, আনুষ্ঠানিকভাবে বিএনপি এক ধরনের বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিয়ে নিল, তখন সরকার কোন পথে এগোবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।